অনেকদিন পর আপনাদের মাঝে একটি ওয়ালটন তামারিন্ড EX3 প্রো ল্যাপটপের ডিসপ্লে চেঞ্জের ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সামনে যে ল্যাপটপটি নিয়ে আসছি এটি হচ্ছে ওয়ালটনের একটি জনপ্রিয় তামারিন্ড EX3 প্রো মডেলের ল্যাপটপ। এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে ডিসপ্লের যে গ্রাফিক্স আছে সেটা ডাবল হয়ে যায়। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ল্যাপটপটির ডিসপ্লেটি গ্রাফিক্সটা ফ্লিকারিং করতেছে, অর্থাৎ এটা ডিসপ্লেটা প্রবলেম হয়ে গিয়েছে। তো আজকে আমরা এই ল্যাপটপটির ডিসপ্লে চেঞ্জ করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমরা আপনাদেরকে এ ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিয়ে থাকব। তো দেখতে পাচ্ছেন এটি একটি ওয়ালটন ল্যাপটপ। তো এই পর্যায়ে আমরা ল্যাপটপটির খুলে নেব। তো আপনাদেরকে এখন আমরা এই ল্যাপটপটির মডেল নাম্বারটি দেখাবো। এটা একটি ওয়ালটনের লোগো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ল্যাপটপটির ব্যাকএন্ডের যে স্টিকারটি আছে, এই যে তামারিন্ড সিরিজ মডেল নাম্বার দেওয়া আছে এখানে। আর এখন আমরা এই ল্যাপটপটিকে খুলে ফেলবো। আপনারা যারা চাচ্ছেন এই ধরনের ল্যাপটপগুলোতে প্যানেল পরিবর্তন করবেন, প্যানেলটি সমস্যা হয়ে গিয়েছে, তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লেগুলো দিতে পারবো। তা আমরা যেহেতু অনেক বড় ভিডিও, সেক্ষেত্রে আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে আপনারা প্রপার জিনিসগুলো বুঝতে পারেন। এরপর যে আমাদের ব্যাকএন্ডের ঢাকনাটি খুলে ফেলছি। তো এই ল্যাপটপটির মধ্যে একটি DDR4 র্যাম দেওয়া আছে, একটি NVMe M.2 দেওয়া আছে, লিথিয়ামের পলিমার ব্যাটারি ইউজ করা হয়েছে এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডের পার্ট নাম্বারটিও দেখা যাচ্ছে। তো ভিতরের অবস্থা দেখতেই পেলেন। আমরা এই পর্যায়ে ল্যাপটপটির বডি থেকে ডিসপ্লে পার্টটি আলাদা করে নেব। সেজন্য আমাকে প্রথমে একটি কাজ করতে হবে। ল্যাপটপটি যেহেতু আমরা খুলে ফেলছি, আমাদের হাতও কিন্তু পরিবাহী, এজন্য আমরা বোল্টিং সেকশনের সবকিছু খুলে ফেলবো। প্রথমে ব্যাটারি কানেক্টর খুলে ফেলবো, তারপরে RTC সেকশনের যে সিমোস ব্যাটারি আছে সেটার কানেকশন ডিসকানেক্ট করে দিব। তাহলে আমাদের ল্যাপটপটির বোর্ড থেকে ওয়াল বোল্টিং সেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে এই ল্যাপটপটি কোনো পরিবাহী কোনো কিছুর সংস্পর্শ হলেও কিছু হবে না। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এটি একটি সেন্সিটিভ ল্যাপটপ, খুবই সেন্সিটিভ ডিভাইস। আর ল্যাপটপের বডির মধ্যে অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে 3টা ওয়েতে ভোল্টেজ ইনপুট হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাডাপ্টার, যেটার মাধ্যমে বোল্টিং সেকশনের মাধ্যমে ভোল্ট ইনপুট হয়। আরেকটি হচ্ছে যে মেইন ব্যাকআপ ব্যাটারি, সেটার মাধ্যমে ভোল্ট ইনপুট হয়। আরেকটি হচ্ছে বায়োস অথবা RTC সেকশনকে রান করার জন্য যে ভিতরে ব্যাটারিটি ইউজ করে 3.3 ভোল্টের, সেটিও এখান থেকে ইউজ হয়। আপনারা যারা এই কাজগুলো করবেন তারা খুব সাবধানতার সহিত করবেন, কারণ হচ্ছে ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ডিভাইস এবং যাদের ল্যাপটপের হার্ডওয়্যার সম্পর্কে কোনো কনসেপ্ট নেই তারা এই কাজগুলো করতে যাবেন না। এর কারণ হচ্ছে ল্যাপটপ কাজ করতে গেলে আপনাদেরকে স্কেমেটিক ডায়াগ্রামের অনেক ভালো ধারণা থাকতে হবে। তো এই পর্যায়ে আমরা আমাদের যে নতুন প্যানেলটি আছে ডিসপ্লেটি, সেটি আমরা খুলে ফেললাম। ইতিমধ্যে আপনার সামনে দেখতে পেলেন আমরা এই প্যানেলটি এর মধ্যে ইনস্টল করব, অর্থাৎ লাগাবো। তো প্যানেলটি হচ্ছে একটি SKC ব্র্যান্ডের, খুবই পপুলার একটি ব্র্যান্ড, চাইনিজ, এবং এই প্যানেলটি খুবই প্রিমিয়াম একটি প্যানেল। কালার খুবই হাই কোয়ালিটি কালার দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে প্যানেলগুলো চায়না, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান এইসব দেশই বানায়, তবে পপুলারিটির দিক থেকে চায়নাই সবচেয়ে হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, A গ্রেড, B গ্রেড এই ধরনের প্যানেলগুলো করে থাকে। তো আমরা এই পর্যায়ে ভেন্টিলেটর থেকে পূর্বের প্যানেলটি খুলে ফেললাম, নতুন প্যানেলটিতে আমরা সংযোগ স্থাপন করলাম। তো নতুন প্যানেলটি এখন হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমরা এই পর্যায়ে LVDS কানেক্টরটি লাগাবো। তো দেখতে থাকুন যে আসলে আমরা এটা কিভাবে লাগাই।
এই যে প্রথমে কানেক্টরের এলবিডিএস এর যে পজিশন আছে সেটা আমরা দেখে, অর্থাৎ যে সাইডে বোল্ট প্রবেশ করে ওই সাইড থেকে ভোল্টেজ দেখে লাগাবো, অর্থাৎ কানেক্টর টু এলবিডিএস ক্যাবেলের যে কানেকশন সেটা আমাদের মিল আছে কিনা দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের প্যানেলটি খুব সুন্দর মতো এলবিডিএস ক্যাবেলটি প্যানেলের মধ্যে লাগাই ফেলছি। তো এই পর্যায়ে আমাদের সকল কাজগুলো সম্পন্ন প্যানেলের। তো আমরা নতুন প্যানেলটি এখন আমাদের ডিসপ্লের যে ভেন্টিলেটর আছে সেটার মধ্যে আমরা এখন লাগাবো। আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে যে আসলে আমরা এটা কিভাবে ইনস্টল করি। আসলে এই কাজগুলো খুবই সেনসিটিভ। আপনাদের যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা নাই, হার্ডওয়্যার সম্পর্কে ধারণা নাই, এই সেকশনে তারা কাজগুলো করতে যাবেন না। যাদের প্রপার এই সেকশনে কনসেপ্ট আছে, যারা ল্যাপটপের কাজ করে থাকেন, টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যারা আছেন তারাই কাজগুলো করবেন। কারণ একটি ল্যাপটপের ডিসপ্লে খুবই পাতলা হয়ে থাকে। এটার যদি আপনি ভেন্টিলেটরের পজিশন যদি অ্যাবসোলিউট করে না লাগাইতে পারেন সেক্ষেত্রে নতুন প্যানেলটিও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেদিক লক্ষ্য রেখে আপনাদেরকে এই প্যানেলগুলো ইনস্টল করতে হবে। আর আপনারা যারা এই ধরনের পপুলার যেসব ব্র্যান্ড আছে এইচপি, ডেল, লিনোভো, এই ধরনের প্যানেলগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আমরা আপনাদেরকে সবচেয়ে প্রিমিয়াম সিরিজের যে ল্যাপটপগুলো আছে সব ধরনের ল্যাপটপের, শুধু প্রিমিয়াম নয়, আগের, নতুন, পুরাতন, ওল্ড যেসব ল্যাপটপ আছে 4 জেন থেকে শুরু করে যত লেটেস্ট জেনারেশন আছে 10 জেন, 11 জেন, এগুলো আমরা সবই দিতে পারবো। আমাদের কাছে সবই আছে, এফএইচডি আছে, এইচডি আছে, 4K আছে, সব ধরনের প্যানেল আমাদের কাছে আছে। তো দেখতে থাকুন যে আসলে প্যানেলটি আমরা কিভাবে ইনস্টল করি। আপনারা যারা এ ধরনের প্যানেলগুলো লাগাবেন তারা পূর্বে দেখে শুনে লাগাবেন। কারণ হচ্ছে প্রথমত এলবিডিএস যে কানেক্টর আছে সেটার যে বোল্টিং সেকশনটা আছে, অর্থাৎ যে সাইড দিয়ে বোল্ট ইন হবে সেদিক লক্ষ্য রাখতে হবে, না হলে আপনার প্যানেলটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এর কারণ হচ্ছে বোল্টিং সেকশনের পরবর্তীতে গ্রাউন্ড পিন থাকে, তার পরবর্তীতে আরএসডিএস সিগন্যালের যেসব কানেকশনগুলো আছে সেগুলো থাকে। অর্থাৎ আপনার আরএসডিএস যদি বোল্টিং সেকশনের মধ্যে চলে যায়, বোল্টিং সেকশন যদি আরএসডিএস এর মধ্যে চলে যায় সেক্ষেত্রে ল্যাপটপের প্যানেলটি নষ্ট হয়ে যাবে। আর একটি প্যানেল মানে অনেক টাকার ব্যাপার, সেজন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে এই প্যানেলগুলো যাতে করে নষ্ট না হয়। আপনারা যারা আমাদের থেকে ল্যাপটপের প্যানেল নিতে চান, এনবিএমই নিতে চান, অথেন্টিক মাদারবোর্ড নিতে চান, যারা র্যাম নিতে চান, এনবিএমই নিতে চান, তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে ল্যাপটপের A to Z সকল কালেকশন থাকে। আর আপনারা যারা ইচ্ছুক এইচপি, ডেল, লিনোভো যে কোনো ধরনের ল্যাপটপের প্যানেল লাগাবেন, ডিসপ্লে লাগাবেন, তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্যানেলগুলো দিতে পারবো। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন যে আসলে আমরা এগুলো কিভাবে লাগাই। আসলে অনেক বড় ভিডিও, যে জন্য আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকুন। এই পর্যায়ে আমরা ল্যাপটপটি চালু করে ফেললাম নতুন ডিসপ্লেটি লাগিয়ে। তো দেখতে থাকুন। এই যে ল্যাপটপের বায়োস অপশন চলে আসছে অলরেডি, আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতেই পেলেন যে আসলে আমরা ল্যাপটপটি লাগিয়ে ফেলছি। তো এই যে ওয়ালটন লোগো চলে আসছে। এখন আর ডিসপ্লেতে কোনো ফ্লিকারিং নেই, কোনো স্ক্রিনে জাম্পিং প্রবলেম, ডাবল ইমেজ, কোনো এই ধরনের কোনো সমস্যা নাই। তো দেখতেই পেলেন যে আসলে আমরা ল্যাপটপটি কিভাবে ওভারঅল কমপ্লিট করে ফেললাম। ডিসপ্লেটি লাগিয়ে খুব সুন্দর গ্রাফিক্স চলে আসছে, খুব প্রিমিয়াম ডিসপ্লেটি, রিফ্রেশ রেট অনেক বেশি, 16 বিলিয়ন কালার সাপোর্ট করে প্যানেলটিতে। অবস্থা আপনারা যারা এই ধরনের ল্যাপটপগুলো সার্ভিস করতে চান বা ল্যাপটপে নতুন ডিসপ্লে লাগাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
তো আমরা আমাদের কাজটির শেষ পর্যায়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আসলে কিরকম কালার আসছে ডিসপ্লেটিতে। আসলে এটি একটু খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম একটি ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে অনেক ভালো কালার সাপোর্ট করে। তো দেখতেই পেলেন বন্ধুরা, আসলে আমাদের কাজটি সম্পন্ন। যারা আপনারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আমরা আরো নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।